কিন্তু দুঃখজনক হলো সত্য, যুগে যুগে মুনাফিক ছিল, আজও আছে না নাই? আজও আছে না নয়? আজও আছে, আজও আছে। সম্মানিত ভাইয়েরা, আমার দেশের কিছু শায়েখ বের হয়েছে, তারা ফতোয়া দিচ্ছে সালাউদ্দিন আইয়ুবী, যিনি প্রথম কেবলা মুসলমানের, এটাকে বিজয়ের জন্য যিনি অন্যতম ভূমিকা পালন করেছেন ইসলামের ইতিহাসে পাই, বীর মুজাহিদ সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাই, তারও নাকি আকীদা ঠিক ছিল না। কত বড় বেকুফ হলে এই জাতীয় কথা বলতে পারে? সম্মানিত বন্ধুগণ, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমাদের লড়াই করার জন্য আমাদের ভিতরে কিছু মুনাফিকদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হওয়া দরকার, ঠিক কিনা? রাসূলকে সংগ্রাম করতে বলা হয়েছে দুটা শ্রেণীর বিরুদ্ধে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুয আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম। হে নবী, আপনি কাফিরদের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে লড়াই করুন, তাদের ব্যাপারে কঠোরতা অবলম্বন করুন। কারণ একজন কাফের, একজন মুশরিক ইসলামের যতটুকু না ক্ষতি করতে পারে, তার চেয়ে বেশি ক্ষতি করতে পারে হলো মুনাফিক নামের কিছু লোকেরা। মুনাফিক বুঝে আমার দেশে নাই? আসতে বলবেন না, আছে না নাই? এইদিকেও থাকে, ওই দিকেও থাকে, আছে। কথা বললে মিথ্যা কথা বলে। আমার দেশের মানুষ সত্যবাদী বেশি না মিথ্যাবাদী বেশি? বলেন বলেন। আমানত রক্ষাকারী বেশি না আমানত ভঙ্গকারী বেশি? তাহলে তো এগুলো মুনাফিকের লক্ষণ। আমার বন্ধুগণ, একজন সাহাবী, দামি সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে দৌড়ে বাড়ি থেকে আসতেছেন নবীর দরবার পর্যন্ত, আর বলে আসতেছেন, না ফাকা হানজালা, না ফাকা হানজালা, না ফাকা হানজালা। নবীর দরবারে এসে কেঁদে কেঁদে বলছেন, হুজুর, হানজালা তো মুনাফিক হয়ে গেছে। কেন, কি হয়েছে হুজুর? আপনার সামনে হানজালা যতক্ষণ থাকে ততক্ষণ দুনিয়ার কথা মনে হয় না, কিন্তু যখন হানজালা আপনার সামনে থেকে আড়াল হয়ে যখন বাড়ির দিকে চলে যায়, বাইরে যখন চলে যায়, দুনিয়ার কথা মনে হয়ে যায়। এই জন্য আমার কাছে মনে হচ্ছে হানজালা বুঝে মুনাফিক হয়ে গেছে। রাসূল বললেন, না রে হানজালা, ব্যবসা আমার সুন্নাত, স্ত্রী লালন পালন আমার সুন্নাত, বান্দার হক আদায় করা আমার সুন্নাত, সন্তানদের মুখে খাবার তুলে দেওয়া আমার সুন্নত। না হানজালা, এই সমস্ত সিমটম গুলো মুনাফিকের কোনো সিমটম নয়। তবে হ্যাঁ, সাহাবে কেরাম আশঙ্কায় থেকেছেন। একজন সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর নাম সবাই শুনেছেন। ইসলামের বড় একজন খলিফা তিনি ছিলেন। দুনিয়াতে 10 জন জান্নাতের সংবাদ পেয়েছেন, অন্যতম একজন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজি একজন সাহাবীর কাছে মুনাফিকদের তালিকা রেখে দিতেন, নাম তার হুযায়ফা। সেই সাহাবীর কাছে মুনাফিকদের তালিকা থেকে যেত। ওমরে ফারুক মাঝে মাঝে এসে বলতেন, হুযায়ফা দেখো তো ওই তালিকার মধ্যে, মুনাফিকের তালিকার মধ্যে আমার নামটা আছে নাকি? কি চিন্তা তাদের মধ্যে কাজ করত। হুযায়ফা বলতেন, ভাই ওমর, আপনি এই চিন্তা কেমন করে করেন? আপনার ব্যাপারে রাসূল তো বলেছেন আপনি জান্নাতি। ওমরে ফারুক সঙ্গে সঙ্গে বলতেন, ভাই হুযায়ফা, আমার কাছে মনে হয় আমি যেন মুনাফিকের তালিকায় চলে গেছি। কি পেরেশানি তারা থাকতেন। আমার বন্ধুগণ, আজকে আমার দেশে বহু মুসলমান নামের কিছু লোক, মুসলিম পরিচয়ধারী, একটা হজ করে আসে। কি করে আসে? হজ করে আসে, ভাবে যে আমার জীবনের সব গুনাহ মাফ হয়ে গেছে। বান্দার হক মেরে খেয়েছেন, আপনার গুনাহ কোনোদিন মাফ হবে না, ঠিক কিনা? সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমার ইমানটার যত্ন নিতে হবে। ইমানের যত্ন আমি নেব কেমনে? ইমানটার ব্যাপারে সজাগ থাকতে হবে। আমার ইমানটা প্রশ্নবিদ্ধ হলো কিনা,
শিরকির দ্বারা আচ্ছাদিত হলো কিনা, নিফাকের দ্বারা আচ্ছাদিত হলো কিনা, কুফুরের দ্বারা আচ্ছাদিত হলো কিনা, এটা আমাকে পেরেশান থাকতে হবে, অস্থির থাকতে হবে বিষয়টা নিয়ে। আমার বন্ধুগণ, আলোচনার সূচনায় সূরাতুশ শূরা থেকে আমি কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে যদি এমন কিছু কাজ করতে পারো আমি তোমাকে আমার নিজ হাতে পুরস্কার দিয়ে দেব। 6টা কাজ তুমি করবে। কয়টা কাজ বলেন? 6টা কাজ তুমি করবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ওয়া ইযা মা গাযিবু হুম ইয়াগফিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার কথা কি বোঝা যায়? কারো কোনো সমস্যা? কারো কোনো অসুবিধা? জি, জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সমস্ত বান্দাগুলো, 1 নাম্বার বিষয় হলো যে বান্দা পাপকে নিয়ন্ত্রণ করবে, যে বান্দা পাপ থেকে নিজেকে পরহেজ রাখবে, গুনাহ থেকে বান্দা নিজেকে পরহেজ রাখবে, নিজেকে বিরত রাখবে। আমার ভাইয়েরা, তাহাজ্জুদের নামাজ আমি রেগুলার পড়লাম, জিকির আজগার করলাম, কিন্তু গুনাহে কবিরার সঙ্গে আমার সম্পর্ক রীতিমতো চলতেছে। আমার দেশে বহু নামাজি আছে, নামাজ 5 ওয়াক্ত পড়ে, কপালটা কালো বানায়া ফেলে, তসবিহ ছাড়া হাত থাকেই না, লম্বা জুব্বাও পরনে আছে, মুখে লম্বা দাড়িও আছে, কিন্তু উনি ওই এলাকার বিখ্যাত সুদখোর। নাই তো? আসতে বলে আছে না নাই? 100%। রাগ করতেছেন না তো? আবার হুজুর আপনি তো জায়গা মতো হাত দিলেন। কোরআন থেকে ধার করেছে। এই রকম করে আপনি যে দিকেই যাবেন, এই যে আমরা আজকে মিসাইল মারতে দেখছি, ক্ষেপণাস্ত্র মারতে দেখতেছি, এই যে অস্ত্রগুলোর ঝনঝনানি দেখতে পাচ্ছি, আমার বন্ধুগণ, আল্লাহর প্রথম ঘরটা কোনটা বলেন তো? বলেন কোনটা? কাবা ঘর। বলেন কোনটা? ইন্না আউওয়ালা বাইতুন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাহ। কাবা শরীফ হলো পৃথিবীর প্রথম ঘর, যা নির্মিত হয়েছে ফেরেশতাদের মাধ্যমে। এই কাবা ঘরের ইতিহাস যারা জানেন, আমি মূল আলোচনায় আসতেছি আস্তে আস্তে। এটা প্রথমেই কিছু কথা বলে নিচ্ছি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সম্পর্কে আগে কথা বলেছেন। ম্যাক্সিমাম সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নিয়ে আগে কথা বলেছেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, আর রহমান আল্লামাল কোরআন, আলিফ লাম মিম যালিকাল কিতাব। আমার বন্ধুগণ, মহান রব্বুল আলামিন প্রথম যে ঘরটা বানিয়েছেন, সেই ঘরটা হলো কাবা শরীফ, যেখানে হাজিরা হজ করতে যান। আমার বন্ধুগণ, এই কাবা একবার ভাঙতে আসছিল সম্রাট আব্রাহা। কি বাহিনী নিয়া? হস্তি বাহিনী নিয়া কাবা ভাঙতে এসেছিল। তারা ভেঙ্গে চুরমার করে দেবে, নাস্তানাবুদ করে দেবে, এমন সিদ্ধান্ত যখন কাছাকাছি চলে আসছে, আমার নবীর দাদার কাছে আসলো। আমার নবীর দাদার 300 উট তারা অপহরণ করে নিয়ে চলে গেছে। এসে বলছে, আব্দুল মুত্তালিব, তোমাদের অস্তিত্ব, তোমাদের সম্মানের জায়গা হলো কাবা, এটা আমরা ভাঙতে আসছি, তোমাদের মন্তব্য কি? তোমরা কি করবা বলো? আব্দুল মুত্তালিব বলে ফেললেন, কাবার ব্যাপারে আমাদের কোনো চিন্তা নাই, কিন্তু তোমরা যে জুলুম করে আমাদের সামানগুলো, আমাদের সম্পদগুলো ছিনতাই করে নিয়ে চলে গেছো, অপহরণ করে নিয়ে চলে গেছো, তার মধ্যে আমার কিছু উট তোমরা নিয়ে চলে গেছো। উটের মালিক আমি, উটের জন্য আমি তোমাকে বলছি, উটগুলো আমাকে ফেরত দিয়ে দাও। কাবা ঘরের ব্যাপারে কোনো টেনশন নেই, কারণ কাবা ঘরের মালিক যিনি, তিনি এই কাবা শরীফ হেফাজত করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। কাবার মালিক কে? আসতে বলবেন না, কাবার মালিক কে? আল্লাহ। আমার বন্ধুগণ, আমার নবীর জন্মের আগের ঘটনা রাসূলকে লক্ষ্য করে বলছেন,
ঠোঁট মিলিয়ে মিলে আমার সঙ্গে সবাই বলুন, সব পেয়ে যাবেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول সূরার নাম কি মুখস্থ আছে না? কিন্তু এই সূরার ভিতরে বিমানের কথা এসেছে, ক্ষেপণাস্ত্রের কথা এসেছে, উপর থেকে কেমন করে মিসাইল মারতে হয়, বোমা হামলা কেমন করে করতে হয়, শত্রুকে কেমন করে দমন করতে হয়। আল্লাহ তাআলার ঘর যখন কাবা আব্রাহার বাহিনী, হস্তি বাহিনী নিয়ে যখন আক্রমণ করে বসলো, এইদিকে কাবার গিলাফটা ধরে আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব কাঁদতে কাঁদতে দাড়ি ভিজায় ফেললেন, গাল ভিজায় ফেললেন, আল্লাহকে লক্ষ্য করে বলছেন, আল্লাহ আমার এই কুরাইশ গোত্রে এমন কোন শক্তি নাই, সামর্থ্য নাই যা দিয়ে এই জালিমদের মোকাবেলা করব। ও কাবার মালিক, তোমার কাছে এটাই ফরিয়াদ করি, তোমার যেহেতু ঘর, তুমি আল্লাহ তোমার ঘরটাকে তুমি আল্লাহ হেফাজত করো। আল্লাহ দোয়া মঞ্জুর করে নিয়েছেন। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আবাবিল নামক যুদ্ধ বিমান পাঠিয়েছেন। কি বিমান? প্যাসেঞ্জার নাই, কিন্তু নো প্যাসেঞ্জার, কোন প্যাসেঞ্জার সেই বিমানে ছিল না। যুদ্ধ বিমান ছিল সেটা, দুটা করে বোমা বহন করেছে। সেই বোমার নাম আল্লাহ তাআলা উল্লেখ করেছেন সিজ্জিল নামক বোমা। দুটা করে বহন করে নিয়ে চলে গেছে। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, তাদের প্রতি নিক্ষেপ করা হলো ক্ষেপণাস্ত্রের মতো, উপর থেকে মারা হলো। এই যে শত্রুকে বশ করার, শত্রুকে ধ্বংস করার জন্য যে কৌশলগুলো, যুদ্ধের যে সিস্টেমগুলো আল্লাহ তাআলা আজ থেকে ১৫০০ বছর আগে বান্দাকে জানাইয়া দিলেন। রাসূলকে বলছেন, হে রাসূল, আপনি কি লক্ষ্য করেন না আমার আল্লাহ তাআলা তাদের চক্রান্ত কেমন করে বানচাল করে দিয়েছেন? কোনো চিন্তা করবেন না, মুসলমানদের প্রথম কেবলা বাইতুল আকসা, পৃথিবীর কোন অপশক্তি নাই এই আকসাকে কেউ নির্মূল করতে পারবে না। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। শুধু মুসলমানের ইউনিটি দরকার, একতা দরকার। আজকে ইসরাইল আমার রক্তের ভাইয়ের চেয়েও আপন ভাই, আমার দ্বীনি ভাই, আমার মুসলিম ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, তাদের উপরে মিসাইল মারছে, হামলা করছে, এবং অন্যায়ভাবে যুগের পরে যুগ বোমা হামলা করে, বিমান হামলা করে অসংখ্য মায়ের বুককে খালি করছে। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত দ্বীনি ভাইরা, মাইকলা কোথায়? একটু আমার কানে মঞ্চে একটু আওয়াজ কম আসছে, একটু কানের দিকে আওয়াজটা একটু বাড়ায় দেন। সম্মানিত বন্ধুগণ, এই যে জুলুম, এই যে নির্যাতন করছে, শুধু যদি আজকে আরব গালফ, বেশি না, এরা যদি বলে তেল দেওয়া বন্ধ, ওরা যুদ্ধ করবে কি দিয়া?